Dear students, this is Joel Chakraborty, Assistant Teacher English, Government SC Girls High School, Sunamganj. Today, I shall concentrate on a very important and common topic, and that is suffix and prefixes. We all know the students of class 10, 9 and 10 will find this question in question number 8, and the students of class 8, that means JSC examinee, will find this very question or very topic in question number 9. So this topic is very important for the students of class 8 as well as for the students of SSC exam. Okay, so without wasting our valuable time, let's go to our class. Today I shall try to give the preliminary class, and actually I have divided my class into two equal halves. Today I shall try to give the first part, and in my next class I will discuss the second part of this topic. Suffix and prefix. Before going to the topic, we should have the knowledge what is suffix and what is prefix. So for knowing this, we have to go to the definition of suffix and prefix. Actually, we have some fundamental words, and by adding some suffixes and prefixes, we can change this and we can make some new meaningful sentences or meaningful words. So actually, parts of speech, we all know parts of speech. For example, noun, pronoun, like this, adjective, adverb, verb. ওকে, আমরা একটা থেকে আরেকটাতে চেঞ্জ করতে পারি। একটা নাউনকে আমরা পরিবর্তন করতে পারি, একটা অ্যাডজেক্টিভকে আমরা পরিবর্তন করতে পারি, অন্য ফর্মে নিতে পারি। এই যে পরিবর্তন করার যে পদ্ধতিটা, নাউন একটা ফর্ম থেকে অন্য ফর্মে যে নিয়ে যাওয়ার যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে এফিক্স। ওকে, ওই এফিক্সটা হচ্ছে আমরা যে একটা ফর্ম থেকে নাউন থেকে অ্যাডজেক্টিভ থেকে ভার্ব থেকে অ্যাডভার্ব, পার্টস অফ স্পিচের একটা ফর্ম থেকে অন্য ফর্মে যে নেওয়ার পদ্ধতি, সেই পদ্ধতিটার নাম হচ্ছে এফিক্স। এই এফিক্সটা আবার দুই প্রকার, একটা হচ্ছে সাফিক্স, একটা হচ্ছে প্রিফিক্স। ওকে, তো আজকে আমরা সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে আলোচনা করব আমরা পুরো ক্লাস। I earlier said that this is the preliminary part, and in my next class I will go to the rest part. Okay, suffix and prefix, এটাকে যদি আমরা if we compare it with Bengali second paper, we will find this very topic in our Bengali second paper as well. For example, উপসর্গ এবং অনুসর্গ, এই দুইটা বিষয় আমরা বাংলা সেকেন্ড পেপারে পাই। তো এটার সাথে একদম হুবহু মিল আছে। আমি একটা বাংলাতে একটা উদাহরণ দিয়ে আই ওয়ান্ট টু ক্ল্যারিফাই দিস টপিক। ফর এক্সাম্পল, আমরা হার একটা শব্দ জানি, হার। এই যে শব্দটা বিভিন্নভাবে আমরা বাক্যে ব্যবহার করতে পারি এবং এটা বিভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, এ মণিহার আমায় নাহি, রবীন্দ্রনাথের, আমরা সবাই জানি রবীন্দ্রনাথের একটি লাইন বিখ্যাত, এ মণিহার আমায় নাহি সাজে। আরও অংশ আছে, আমরা বাকিটা লিখবো না। এই যে মণিহার, তারে পড়তে গেলে বাজে, তারে ছিটতে গেলে বাজে, এরকম লাইনটা, এ মণিহার আমায় নাহি সাজে। এই যে মণিহার, এই যে হার শব্দটা আমরা ব্যবহার করলাম, এই হার শব্দটার বাক্য ভেদে এটার অর্থের ভিন্নতা আছে। যেমন এ মণিহার আমায় নাহি সাজে, এখানে হার মানে হচ্ছে মুক্তার মালা, মানে কোনো ভ্যালুয়েবল কোনো অর্নামেন্ট। কিন্তু এই সেম শব্দটাকে আমরা যদি লিখি, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এই যে বাক্যটা, এখানে কিন্তু এই যে হার, এই হারি মানে হেরে যাওয়া, পরাজয়, ডিফিট।
তাহলে এই যে হার শব্দটার বাক্য ভেদে কিন্তু এটার অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এটার মূল শব্দটা হচ্ছে হার। এটার সাথে যদি এখন আমরা সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করি তাহলে আমরা নতুন শব্দ গঠন করতে পারি এবং বাক্যেও আমরা ভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি লিখি হার শব্দটার সাথে একটা প্রিফিক্স যুক্ত করলাম আ মানে প্রিফিক্স মানে একটা উপসর্গ, আসলে উপসর্গ হচ্ছে গিয়ে মূল শব্দের পূর্বে বসবে। প্রিফিক্সটা যেমন শব্দের মূল শব্দের পূর্বে বসবে, এই প্রিফিক্সটাকে আমরা উপসর্গের সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে এই আটা যদি আমরা এই হারের সঙ্গে যুক্ত করে দিই তাহলে এটার মানে হয়ে যাচ্ছে, মূল শব্দটা হয়ে যাচ্ছে কি আহার। এই আহার মানে হচ্ছে খাওয়া। এখন একটা উপসর্গ আছে, আমরা সবাই জানি। বাংলা এবং সংস্কৃত উপসর্গগুলো, বাংলায় উপসর্গ 21টি এবং সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। এরকম পড়া অপসমন এগুলো আমরা বাংলা সেকেন্ড পেপার থেকে পড়ে নেব। তাহলে যদি আমরা এই হারের সাথে যুক্ত করি তাহলে কি হয়ে যাচ্ছে, প্রহার মানে হচ্ছে কিন্তু আঘাত। ওকে, এই বাংলাটা কেন গেলাম, আমরা যাতে সাফিক্স প্রিফিক্সটা সহজেই বুঝতে পারি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আহার মানে হচ্ছে খাওয়া, মূল শব্দটা ছিল হার। আমরা দুই জায়গায় ব্যবহার, ভিন্ন ভিন্ন ব্যবহার দেখলাম। এই শব্দটার সাথে উপসর্গটি যুক্ত হয় বা প্রিফিক্সটি যুক্ত হয়, একটি নতুন শব্দ গঠিত হলো, সেটা হচ্ছে খাওয়া। উপসর্গ যুক্ত করা হয়, সেটা একটা নতুন শব্দ উৎপত্তি হলো, সেটা হচ্ছে প্রহার মানে হচ্ছে আঘাত করা বা কাউকে মারা। এই হচ্ছে গিয়ে সিস্টেমটা। তো এই যে সিস্টেমে যে আমরা পরিবর্তন করছি, এই পরিবর্তনের সিস্টেমটার নাম হচ্ছিল এফিক্স। আমরা আগে লিখে দিয়েছি। এফিক্সকে দুই ভাগে ভাগ করা যায়, সেই দুইটা ভাগ হচ্ছে, একটা হচ্ছে গিয়ে সাফিক্স, একটা হচ্ছে প্রিফিক্স। এখন আমরা সাফিক্স এবং প্রিফিক্সের ব্যবহারে ইংরেজিতে কীভাবে করতে হয় সেটাতে আমরা যাব। আমি আগে বলেছি দিস ক্লাস ইজ প্রিলিমিনারি 1। তো আমরা শুধু প্রাথমিক যে আলোচনাটা কিভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে বাক্যে ব্যবহার করতে হয়, সেটা শুধু আমরা আজকে দেখব। পরের ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা যাই। ডেরিভেটিভস একটা বিষয় আছে, DERIVATIVES। ডেরিভেটিভসের বাংলা হবে, আমরা ইংলিশে লিখি নট অরিজিনাল অথবা ফান্ডামেন্টাল, MENTAL, নট অরিজিনাল। ওর আমরা বাংলাতে যদি লিখি এটা হবে অমৌলিক। এই ডেরিভেটিভস বিষয়টা হচ্ছে একটা, আগেই আমি বলেছি যে আমরা একটা পার্সোস্পিস থেকে অন্য পার্সোস্পিসে নিতে পারি, পরিবর্তন করতে পারি সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহারের মাধ্যমে। তো কিভাবে হয় আমরা একটু দেখি। আমরা একটা শব্দ লিখি, আমরা একটা শব্দ দিয়ে অনেকগুলো শব্দ করতে পারি। বিউটি, আমরা যদি লিখি বিউটি, BEAUTY, আমরা লিখলাম বিউটি। আমরা যে কোনো ছাত্রকে জিজ্ঞেস করলে এটা বলে দিতে পারবে এটা একটা কোন পার্সোস্পিস। আমাদেরকে পার্সোস্পিসটা গুরুত্বের সাথে বুঝতে হবে, কারণ পার্সোস্পিসের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমাদের যে এই টপিকটা, এটা পার্সোস্পিসের উপরে কিন্তু অনেকাংশে ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এই যে বিউটি যে শব্দটা, এটা আমরা সবাই জানি এটা একটা নাউন। এটা পার্সোস্পিসের নাম কি, নাউন। এই বিউটি মানে হচ্ছে গিয়ে সৌন্দর্য। ওকে, বাংলাতে করলেও আমরা এটা একটা নাউন বা বিশেষ্য, সৌন্দর্য মানে কোনো একটা বস্তু, বিউটি। তো এই বিউটিকে আমরা পরিবর্তন করতে পারি কিভাবে, বিউটি থেকে আমরা বিউটিফুল লিখতে পারি, BEAUTIFUL। বিউটিফুল যখন আমরা করলাম তখন এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এটার অর্থটা কি হলো, সুন্দর। ওকে, এই যে আমরা বিউটি থেকে আমরা কি করতে পারলাম, বিউটিফুল। আমরা এখানে বিউটির সাথে একটা ফুল, একটা সাফিক্স যুক্ত করলাম। এই যে একটা সাফিক্স যুক্ত করার মাধ্যমে এই পার্সোস্পিসটা পরিবর্তিত হয়ে গেল এবং একটা নতুন শব্দের উৎপত্তি হলো এবং সেটি একটি নতুন অর্থপূর্ণ একটি শব্দ। তাহলে বিউটি, আমরা বিউটি থেকে করতে পারলাম বিউটিফুল। এটাকে আমরা আরও পরিবর্তন করতে পারি, বিউটিফুল্লি, BEAUTIFULLY। এখন হয়ে গেল এটা অ্যাডভার্ব। এটা হচ্ছে গিয়ে সুন্দরভাবে। এটাকে আমরা আরও পরিবর্তন করতে পারি, এটাকে আমরা ভার্বে রূপান্তর করতে পারি, বিউটিফাই করতে পারি। বিউটিফাই মানে হচ্ছে এটা একটা ভার্ব মানে হচ্ছে এটার অর্থ হবে সুন্দর করা, কোনো কিছুকে সুন্দর করা।
এটাকে আমরা আবার নাউনে নিতে পারি, যদি এই শব্দটা মূল শব্দটা নাউনে আছে কিন্তু এটার আরেকটা নাউন রূপ আছে, সেটা হচ্ছে বিউটিফিকেশন, BEAUTIFICATION, বিউটিফিকেশন মানে হচ্ছে সৌন্দর্যই, এই বাংলাটাই একই হবে, সৌন্দর্য, সৌন্দর্য। ওকে, এই যে আমরা লক্ষ্য করো একটা শব্দ ছিল, এই শব্দটা হচ্ছে গিয়ে আমার অরিজিনাল শব্দ বা এই যে ফান্ডামেন্টাল, অরিজিনাল অথবা ফান্ডামেন্টাল। বাকি যতগুলো করলাম আমরা, যে পরিবর্তন করলাম, সেগুলোকে বলা হচ্ছে দিজ আর ডেরিভেটিভস। ডেরিভেটিভস মিনস নট অরিজিনাল অর নট ফান্ডামেন্টাল। দ্যাট মিনস we can change a participes into another one by adding suffix or prefix with them. So we'll find some new words as well by adding suffix and prefixes. This is actually the fact, or this is actually the use of suffix and prefixes for getting new words from one participes to another participes. Beauty থেকে beautiful, beautifully, beautify, beautification. This is actually the way. এগুলি হচ্ছে কি তোমার সাফিক্স এবং প্রিফিক্সের ব্যবহার, আমরা ব্যবহার করে নতুন শব্দ গঠন করতে পারি। এটা তো আমরা একটা শব্দ দেখলাম, এখন আমরা নতুন কিছু শব্দ দেখব। আজকে আমি প্রাথমিক পর্যায়ের আলোচনা করব, নতুন কয়েকটা শব্দ দেখি এরকমভাবে কীভাবে সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে হাউ উই ক্যান গেট নিউ ওয়ার্ডস। ওকে, আমরা প্রথমেই যাব ফ্রেন্ড, একটা শব্দ আছে আমরা সবাই জানি, কমন শব্দগুলো আমি আলোচনা করছি। ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড, অথবা ফুল, FOOL। এই দুইটা শব্দ, এইটা নাউন, এটাও নাউন। আমরা এটাকে আমরা ভার্ব করার চেষ্টা করব, এই নাউন থেকে পরিবর্তন করে আমরা ভার্ব করব। আমরা জানি যে বি একটা প্রিফিক্স, এই বি যদি এই ফ্রেন্ডের সাথে আমরা যুক্ত করি তাহলে হয়ে যাবে বি ফ্রেন্ড, FRIEND, বি ফ্রেন্ড। আর এই ফুলের সাথে, ফুল শব্দটা হচ্ছে নাউন, এটার সাথে যদি আমরা বি যুক্ত করি, বি প্রিফিক্সটা যুক্ত করি, তাহলে হয়ে যাবে বি ফুল। এখন এখানে পার্থক্য কী হলো? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেন্ড অ্যান্ড বি ফ্রেন্ড? ফ্রেন্ড হচ্ছে নাউন, এটার বাংলা হচ্ছে বন্ধু, ওকে। আর এটার বাংলা হবে বন্ধু বানানো, বন্ধু বানানো। এটার বাংলা হচ্ছে গিয়ে বোকা, আর এটার বাংলা হবে কাউকে বোকা বানানো। আমরা আপাতত সিস্টেমটা দেখছি, পরে আমি বাক্যে ব্যবহার করেও দেখাবো, দু একটা বাক্যে ব্যবহার করেও দেখাবো কীভাবে এই বি ফুলটা আমি বাক্যে ব্যবহার করব, এটা আমি পরবর্তীতে দেখাবো। আগে প্রথমে কিছু শব্দ কিভাবে পরিবর্তিত হয় এবং কিভাবে আমরা সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করে নতুন শব্দ গঠন করতে পারি সেটা আমি দেখাচ্ছি। তারপরে আমরা যাব বাক্যে কিভাবে ব্যবহার এবং পরীক্ষায় কিভাবে আসবে সেটা আমি এর পরের ক্লাসে আমি দেখাবো। এখন খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, তোমরা সবাই জানো, ইম্পর্ট্যান্ট, IMPORTANT, এটা একটা অ্যাডজেক্টিভ, ADJ। এটার পাশাপাশি আরও কিছু শব্দ আছে, ইম্পর্ট্যান্টের জায়গায় আমরা লিখতে পারি সিগনিফিক্যান্ট, SIGNI, সিগনিফিক্যান্ট, এটাও একটা অ্যাডজেক্টিভ, ওকে। এটার পাশাপাশি আরেকটা শব্দ আছে ইন্ডিপেন্ডেন্ট, এটাও একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই শব্দগুলোকে আমরা পরিবর্তন করব। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট, এটাকে আমরা চাইলে নাউনে নিতে পারি, আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করবো। এই তিনটা শব্দ আমি বাক্যে ব্যবহার করেও দেখিয়ে দেবো, তাহলে তোমরা অর্থটা বুঝে নিতে পারবে ভালো করে। ইম্পর্ট্যান্ট থেকে আমরা নাউন করব, এটা হবে যাবে ইম্পর্ট্যান্স, IMPORTANCE। এটার বাংলা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই ইম্পর্ট্যান্টের বাংলা হচ্ছে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, আর এটার বাংলা হচ্ছে গুরুত্ব, ঠিক আছে। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। তাহলে এই যে আমরা ANCE যুক্ত করে, সাফিক্স যুক্ত করে আমরা কি করলাম, একটি নতুন শব্দ গঠন করলাম। এখন এই দুইটা শব্দ আমি বাক্যে দেখিয়ে দিচ্ছি, এই ইম্পর্ট্যান্ট শব্দটা বাক্যে দেখাবো, ইম্পর্ট্যান্স শব্দটা বাক্যে ব্যবহার করে দেখাবো, তাহলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। আমরা যদি লিখি দ্য ড্যাশ অব নিউজপেপার, NEWSPAPER is beyond, BEYOND, beyond description, DESCRIPTION। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে এই জায়গার মধ্যে দ্য ড্যাশ অফ নিউজ পেপার ইজ বিয়ন্ড ডেসক্রিপশন, আমাদের দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আর একটা হচ্ছে ইম্পর্ট্যান্স।
এখান থেকে আমি কোনটা লিখব, দুইটা থেকে একটা লিখব। আমরা সবাই জানি দি এবং অব, এটার মাঝখানে যে শব্দটা বসবে সেটা নাউন বসবে। দ্য ড্যাশ অব, এইখানে এই ড্যাশের মধ্যে প্রিপোজিশন এবং দির মাঝখানে সর্বদাই কি বসবে, নাউন। তাছাড়া আরেকটা নিয়ম আছে, আমরা এই জায়গার মধ্যে যে শব্দটা বসাবো সবটা মিলে একটা কি হবে, সাবজেক্ট, একটা সাবজেক্ট হবে। দ্য ড্যাশ অফ নিউজ পেপার ইজ আছে আমাদের ভার্ব, তাহলে শুরুতে আমার এখানে একটা কি লাগবে, সাবজেক্ট। সাবজেক্ট হতে গেলে একটা শব্দকে অবশ্যই নাউন অথবা প্রনাউন হতে হবে, এটা একটা নিয়ম। সাবজেক্ট হতে গেলে অবশ্যই একটা শব্দকে কি হতে হবে, নাউন অথবা প্রনাউন হতে হবে। তাহলে এখানে আমরা নাউন অথবা প্রনাউন ব্যবহার করতে পারি, এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবো না, যেহেতু এটা আমার একটা সাবজেক্ট। সেক্ষেত্রে কিন্তু আমার ইম্পর্ট্যান্ট হওয়ার কোনো সুযোগ নাই, এটা হওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বসবে আমার ইম্পর্টেন্স, IMPORTANCE, এখানে ইম্পর্টেন্স বসবে। কেন, দ্য ইম্পর্টেন্স অফ নিউজ পেপার ইজ বিয়ন্ড ডেসক্রিপশন, মানে হচ্ছে নিউজ পেপারের গুরুত্ব হচ্ছে বর্ণনারও বাইরে, মানে বর্ণনা করে বোঝানো যাবে না এটা কত গুরুত্বপূর্ণ। এ গেল একটা শব্দ। সেমভাবে আমরা পরের শব্দটা সিগনিফিক্যান্ট আর ইম্পর্টেন্ট আসলে একই, সেজন্য আমরা এটা বাদ দিয়ে দিলাম। সিগনিফিক্যান্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার নাউনটা হবে সিগনিফিকেন্স, SIGNI, SIGNIFICANCE, এটাও মানে গুরুত্ব, আর এটা হচ্ছে গিয়ে তাৎপর্য, তাৎপর্য। আর এটার বাংলাটা হচ্ছে গিয়ে তাৎপর্যপূর্ণ। ইম্পর্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, আর সিগনিফিক্যান্ট হচ্ছে তাৎপর্যপূর্ণ। এই দুটো একই রকম অর্থ প্রকাশ করে, এই দুটো বাদ। আমরা চলে যাব ইন্ডিপেন্ডেন্ট, এবং এটা আমরা বাক্যেও ব্যবহার করে দেখাবো। এই ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার বাংলা হচ্ছে স্বাধীন। আমরা সবাই জানি এটা কমন শব্দ, স্বাধীন, এটার বাংলা হচ্ছে স্বাধীন। এটাকে যদি আমরা নাউন করি এটা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্স, INDEPENDENCE, এটার হবে বাংলাটা হবে স্বাধীনতা, স্বাধীনতা। ওকে, আচ্ছা, এখন আমরা এটা বাক্যে দেখাই। এই সেন্টেন্স, এই শব্দটাকে আমরা দুইটা শব্দ, ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজেক্টিভ এবং ইন্ডিপেন্ডেন্স নাউন, এটাকে আমরা কি করলাম, নাউন করলাম, বাংলা হচ্ছে স্বাধীনতা। তাহলে এটাকে আমরা বাক্যে ব্যবহার করি, তাহলে বুঝতে পারবো পার্থক্যটা কীভাবে ব্যবহার হয়। ইন্ডিপেন্ডেন্ট, আমি যদি বলি বাংলাদেশ, BANGLADES, বাংলাদেশ ইজ ড্যাশ কান্ট্রি, COUNTRY, এখানে একটা আর্টিকেল দেওয়ার দরকার আছে, অ্যান, ঠিক আছে, বাংলাদেশ ইজ অ্যান ড্যাশ কান্ট্রি। এখন ইন্ডিপেন্ডেন্ট হবে না ইন্ডিপেন্ডেন্স হবে? আমরা জানি কান্ট্রি শব্দটা হচ্ছে নাউন, আমরা জানি যে নাউনের আগে সর্বদাই কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট বসবে এখানে, INDEPENDENT, এটা বসবে। কিন্তু সেন্টেন্সটা যদি হতো উই গট ড্যাশ ইন 1971, উই গট ড্যাশ ইন 1971, এখন কি ইন্ডিপেন্ডেন্ট বসবে নাকি ইন্ডিপেন্ডেন্স বসবে? উই গট, আমরা কি পেয়েছিলাম, আমরা কি পেয়েছিলাম, হোয়াট দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই আমার এখানে কি বসবে, নাউন বসবে। তাছাড়া অর্থের দিক দিয়ে যদি আমরা একটু লক্ষ্য করি, উই গট ড্যাশ ইন 1971, আমরা কি 1971 সালে স্বাধীন পেয়েছিলাম নাকি স্বাধীনতা পেয়েছিলাম? তাহলে এখানে আমরা অবশ্যই স্বাধীনতা পেয়েছিলাম। উই গট ইন্ডিপেন্ডেন্স ইন 1971, মানে 71 সালে আমরা কি পেয়েছিলাম, স্বাধীনতা, স্বাধীন পেয়েছিলাম। এটা কেমন, এটা কি হয় নাকি, কোনো সেন্টেন্সই তো হয় না। তাহলে উই গট ইন্ডিপেন্ডেন্ট হবে না, এখানে হবে ইন্ডিপেন্ডেন্স, INDEPENDENCE। এই হচ্ছে ব্যবহার, আমরা কিভাবে একটা শব্দ থেকে আরেকটা শব্দে পরিবর্তন করব, and how can we change one parts of speech into another, and how can we use in sentences as well. This is actually the function of suffix and prefix. By using suffix and prefixes we can make new words and use them in new sentences according to their meaning. ওকে, তাহলে এটা আমরা মুছবো, আর একটা বা দুইটা জিনিস দেখাতে পারবো, তাহলে ক্লাসটা শেষ হয়ে যাবে। আমরা লিখি লিস্ট, একটা শব্দ আছে, আমরা লার্জ, একটা শব্দ আছে, আমরা মনে রাখবো EN FUL NESS IL IM IN
MENT এরকম শত শত সাফিক্স এবং প্রিফিক্সেস রয়েছে। আমরা প্রয়োজন অনুসারে উইল ইউজ দ্যাম অ্যাকর্ডিং টু আওয়ার নিড। ইএন, ফুল, ন্যাস, আইএল, ইম, ইন, মেন্ট এগুলো হচ্ছে সাফিক্স এন্ড দিস আর সাফিক্স এন্ড প্রিফিক্সেস। উইল ইউজ দেম অ্যাকর্ডিং টু আওয়ার নিড। লিস্ট, আমরা জানি যে এই যে ইএন যে এটা সাফিক্স হিসেবেও ব্যবহৃত হতে পারে, বোথ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এটা দুইভাবেই ব্যবহার হতে পারে। ইএন it can be used as a suffix and it can be used as a prefix as well. ওকে, এন লিস্ট কে আমরা করতে পারি ইএন যুক্ত করতে পারি, আর এখানে আছে লার্জ ইএন যুক্ত করতে পারি। এই লিস্ট শব্দটা ছিল একটা নাউন। লিস্ট আমরা সবাই জানি লিস্টের বাংলা হচ্ছে তালিকা, এটার হচ্ছে কি একটা নাউন, এটা একটা বস্তু। এটাকে যদি আমরা ইএন একটা প্রিফিক্স যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে ভার্ব। এটার বাংলা হবে তালিকাভুক্ত করা, তালিকাভুক্ত করা। এই লার্জ শব্দটা আমরা সবাই জানি এটা একটা অ্যাডজেক্টিভ। লার্জ মানে হচ্ছে বড়, বিশাল। তাহলে এটার সাথে যদি আমরা ইএন এই প্রিফিক্সটা যুক্ত করি, প্রিফিক্স মানে শব্দের শুরুতে বসবে, একটা সেন্টেন্স শব্দের শুরুতে যেটা বসে সেটা হচ্ছে প্রিফিক্স, মানে হচ্ছে কি উপসর্গ। আর সাফিক্স হচ্ছে শব্দের শেষে বসবে, এটা হচ্ছে অনুসর্গ। আমরা অনুসর্গও দেখব। তাহলে লিস্টের সাথে আমরা যদি এন যুক্ত করি ভার্ব হয়ে গেল তালিকাভুক্ত করা। লার্জ হচ্ছে বড়, এটার সাথে ইএন এই প্রিফিক্সটা যুক্ত করলে এটা হয়ে যাবে কি ভার্ব। তাহলে এটার অর্থটা হবে বড় করা, বড় করা। এখন আমরা ইচ্ছা করলে এটা বাক্যে ব্যবহার করতে পারি। আমরা যদি বলি দিস ইজ এ লিস্ট, ওকে, আমরা সহজ বাক্য লিখলাম। এখন যদি এই লিস্টটা এটা একটা নাউন, এটাকে যদি আমরা এন লিস্ট হিসেবে ব্যবহার করি, আমরা লিখি উই মাস্ট এনলিস্ট LIST লিস্ট দ্য নেম অফ দ্য ফ্রিডম FREEDOM ফ্রিডম ফাইটার্স FIGHTERS ফাইটার্স কারেক্টলি CORRECTLY। আমরা কি করব, উই মাস্ট এখানে হলাম এনলিস্ট, এই যে সাবজেক্ট, মূল ভার্ব, সাহায্যকারী ভার্ব অ্যান্ড মেন ভার্ব। দ্য নেম অফ দ্য ফ্রিডম ফাইটার্স, দ্য নেমস লিখি আমরা, নেমস অফ দ্য ফ্রিডম ফাইটার্স কারেক্টলি, আমাদের মুক্তিযোদ্ধাদের, মহান যে সূর্য সন্তান মুক্তিযোদ্ধা তাদের নামের তালিকা শুদ্ধভাবে করতে হবে, এনলিস্ট করতে হবে, তাদেরকে তালিকাভুক্ত করতে হবে কারেক্টলি, সঠিকভাবে। ওকে, এই হচ্ছে এনলার্জ। আমরা লিখতে পারি উই শুড নট SHOULD শুড নট এনলার্জ ENLARGE। এই এনলার্জ মানে হচ্ছে বড় করা। লার্জ ছিল অ্যাডজেক্টিভ, সেটার সাথে এন যুক্ত করায় কি হয়ে গেল এনলার্জ, সেটার মানে হচ্ছে কি বড় করা, ভার্ব। উই শুড নট এনলার্জ আওয়ার আনসার্স আননেসেসারিলি, UNNECESSARILY unnecessarily। What's the meaning? We should not enlarge our answers unnecessarily, মানে আমরা অযথা আনসার বড় করা উচিত নয়, কোনো একটা প্রশ্নের উত্তর আমরা অযথাই বড় করা উচিত নয়। এই গেল আর একটা পার্ট। আমরা আর একটা বা দুইটা শব্দের ব্যবহার দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। আমি আগেই বলেছি যে আজকে আমি কিভাবে সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে নতুন শব্দ গঠন করতে হয় সেটা আমি দেখাচ্ছি, আর বাক্যে বা পরীক্ষায় কিভাবে আসবে সেটার ব্যবহারটা আমরা অন্য ক্লাসে, পরবর্তী কোনো ক্লাসে আমরা দেখব। আমরা বিপরীত শব্দ কিভাবে ব্যবহার করতে পারি, অপোজিট ওয়ার্ড, অপোজিট OPPOSIT অপোজিট ওয়ার্ডস WORDS, অপোজিট ওয়ার্ডস কিভাবে আমরা বানাবো। আমরা যদি লিখি, আমরা আগে সাফিক্স প্রিফিক্সগুলো লিখেছিলাম, সেগুলো আমরা ব্যবহার করে দেখব। আমরা যদি বলি অনেস্ট HONEST, লিগ্যাল LEGAL, মর্টাল MORTAL, ওকে, স্যাটিসফাইড SATISFIED, স্যাটিসফাইড। তারপর হচ্ছে কমফোর্ট COMFORT, কমফোর্ট। সাফিসিয়েন্ট SUFFICIENT। এই যে শব্দগুলো, এই প্রত্যেকটা কি আমরা ব্যবহার এর দিক থেকে আমরা কি করতে পারি, বিপরীত শব্দ আকারে ব্যবহার করতে পারি সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে। অথবা হইতে পারে অ্যাক্টিভ ACTIVE, রিকভারেবল RECOVERABLE, অথবা রিপেয়ারেবল REPAIRABLE। এরকম হাজার হাজার ওয়ার্ডস রয়েছে।
আমরা অনেস্ট থেকে আমরা করতে পারি ডিজ যুক্ত করতে পারি, তাহলে হয়ে যাবে কি ডিসঅনেস্ট। অনেস্ট হচ্ছে সৎ, ডিসঅনেস্ট হচ্ছে অসৎ। লিগেল থেকে আমরা আই এল যুক্ত করতে পারি, লিগেল আছে আই এল যুক্ত করলে কি হয়ে যাবে লিগেল মানে বৈধ, আর ইল যুক্ত করলে ইল প্রিফিক্স যুক্ত করলে এটা হয়ে যাবে ইললিগেল মানে হচ্ছে অবৈধ। মর্টাল থেকে আমরা ইম যুক্ত করতে পারি, আমরা সবাই জানি মর্টাল হচ্ছে মরণশীল, এটার সাথে ইম যুক্ত করলে এটা কি হয়ে যাবে ইমমর্টাল অমরণশীল। স্যাটিসফাইড এর সাথে আমরা ডিস যুক্ত করতে পারি, তাহলে ডিসস্যাটিসফাইড হয়ে যাবে। কমফোর্টের সাথে আমরা ডিস যুক্ত করতে পারি, ডিসকমফোর্ট। স্যাটিসফ্যাকশন, সাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট, এটার সাথে আরেকটা শব্দ আছে কমপ্লিট, COMPLETE, এটার সাথেও আমরা ইন যুক্ত করতে পারি, ইনকমপ্লিট। কমপ্লিট মানে পূর্ণ শেষ, ইনকমপ্লিট মানে অপূর্ণ অর্ধেক খালি অর্থে। সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত। অ্যাক্টিভ থেকে আমরা ইন যুক্ত করতে পারি, অ্যাক্টিভ হচ্ছে কর্মঠ কাজের, ইনঅ্যাক্টিভ হচ্ছে অলস অকর্মণ্য। রিকভারেবলের সাথে আমরা আই আর যুক্ত করতে পারি, এটার সাথে আরেকটা শব্দ লিখতে পারি আমরা রেগুলার, REGULAR, এটার সাথেও আমরা আই আর যুক্ত করতে পারি। রেগুলার মানে হচ্ছে নিয়মিত, ইররেগুলার হচ্ছে অনিয়মিত। এই যে রিকভারেবল, রিকভারেবল মানে হচ্ছে যেটাকে পূরণ করা যায়, দ্যাট উই ক্যান রিকভার, আর ইররিকভারেবল মিনস দ্যাট উই কান্ট রিকভার। ওকে, রিপেয়ারেবল অ্যান্ড রিকভারেবল অল দ্য সেম, দিস টু ওয়ার্ডস আর অল দ্য সেম। ইরিপেয়ারেবল আই আর যুক্ত করতে পারি, এই যে প্রিফিক্সগুলো আমরা যুক্ত করলাম, এই যে প্রিফিক্স প্রিফিক্স প্রিফিক্স। ওকে, আমরা এটার সাথে ইম এর সাথে আরেকটা নতুন শব্দ লিখতে পারি পায়াস, PIOUS, পায়াস মিনস ধার্মিক, এটার সাথে আমরা ইম যুক্ত করতে পারি ইমপায়াস, এটা হচ্ছে অধার্মিক। এভাবে আমরা শত শত শব্দ, হাজার হাজার শব্দ ব্যবহার করতে পারি কিভাবে, বাই ইউজিং সাফিক্স অ্যান্ড প্রিফিক্সেস। দিস আর অ্যাকচুয়ালি দ্য use and functions of suffix and prefixes. That means by using suffix and prefixes we can change a participle into another one, change one participle into another one, and we can change the meaning as well, change the participle by using suffix and prefixes. We can find new words and we can use them in sentences according to their meaning. Okay, so these are actually the functions of suffix and prefixes, and that brings me to the end of today's class. Thank you so much for listening me, and if you want to learn more you have to practice at home, because this very topic is very very important for the students of class 8 and class 9 and 10. Okay, so practice more and more and learn more and more. The more you practice, the more you learn. Okay, thank you so much.